স্টার উইন্স, জর্জ হারবার্টের কলারের পরে পরপরই প্রকাশিত কবিতা স্টার উইন্স, যেটা হচ্ছে দুইটারে একটা সিকুয়েন্স। তা আমরা সরাসরি বেশি কথা না বলে কবিতায় যাব। বলা হচ্ছে, লর্ড, হে ঈশ্বর, হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, যিনি তৈরি করেছিলেন বা তৈরি করেছেন ম্যান, মানুষকে বা মানব জাতিকে, ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, যারা ছিল কি সম্পদে একদম পরিপূর্ণ। তাদের মধ্যে ছিল কি ব্যাপক প্রাচুর্য। তো এখন আমরা আসি প্যারাডাইজ লস্টের যে প্রেক্ষাপট ছিল, স্রষ্টা মানুষের যে সৃষ্টির রহস্যটা আছে সেটা এখানে বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে ঐশ্বর্য এবং প্রাচুর্য, ধন সম্পদ সব কিছুই দিছে। তার মানে কি, এটা আমাদের যে ইনহেবিটেন্স অফ হ্যাভেন, যখন আমরা স্বর্গে বসবাস করতাম ঠিক সেই সময়টার কথা বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করে, মানুষ কি ছিল, ধন সম্পদে পরিপূর্ণ ছিল। অর্থাৎ আমাদের বসবাসটা কোথায় ছিল, স্বর্গের মধ্যে। আর স্বর্গে তো কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু এই হতভাগা মানুষ এই ব্যাড উইল দ্বারা প্রভাবিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেই যে প্রাচুর্য বা সম্পদ, এটা হারিয়ে ফেললো তারা। কিসের কারণে? শুধুমাত্র ওই স্যাটানের কথা যদি শুনে না শুনতো তাহলেই কিন্তু অবস্থাটা একটু অন্যরকম হইত। দো ফুলিশলি, যদিও বোকার মতো, হি লস্ট দ্য সেম, সে হারিয়েছিল সবগুলোকে। তাহলে সে বলতে এখানে সমগ্র হিউম্যান বিংকে বোঝাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পর যে হ্যাভেনে রাখলো এবং আমরা আমাদের নিজেদের ভুলের কারণে, বোকামির কারণে সে হ্যাভেন থেকে আবার বিতাড়িত হইলাম। ডিকেইং মোর অ্যান্ড মোর, এবং ওই সেই দিন থেকে আমাদের হারানো শুরু হয়েছে, আমাদের লোভের কারণে, আমাদের অজ্ঞানতার কারণে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা খালি হারিয়েই যাচ্ছি। মানে কি, আমাদের প্রাচুর্যতা, ধন সম্পদ এগুলো শুধু কমেই যাচ্ছে। টিল হি বিকেম মোস্ট পোর, বুঝছেন? মানে যতক্ষণ সে গরিব হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কি আমাদের সম্পদ কমতেইছে, আমাদের একদম সর্বশান্ত করে রেখে দিয়েছে। তাহলে স্রষ্টা আমাদেরকে যেভাবে দিছিল ঠিক সেভাবেই নিচ্ছিল। উইথ দি, আপনার সাথে, এখানে উইথ দি বলতে স্রষ্টাকে বোঝাচ্ছে। ও লেট মি রাইস, আমাকে উঠায় নেন, আপনার কাছে আমাকে উঠায় নেন। অ্যাজ লার্কস, যেভাবে স্কাইলার্ক, স্কাইলার্ক বোঝেন তো, একটা পাখি। হারমোনিয়াসলি অ্যান্ড সিং দিস ডে, তার যে গান আছে সেই গান গাইতে গাইতে ঊর্ধ্বাকাশের দিকে যায়, ঠিক সেভাবে আপনিও আমাকে ঊর্ধ্বাকাশে নিয়ে নেন, আপনার কাছে নিয়ে আমার কি করেন, আমার এই যে পাপাত্মা, সেই পাপাত্মাকে আপনি কি করেন, শুদ্ধ করে দেন। দাই ভিক্টোরিস, আপনার যে বিজয়। দেন শেয়ার দ্য ফল, ফার্দার দ্য ফ্লাইট ইন মি, দেন শেয়াল ফল, তারপরে কি, তখন আমার এই যে পাপিষ্ঠ পতন, আমার যে পতিত অবস্থা, এটাকে কি করেন আপনি, ফার্দার দ্য ফ্লাইট ইন মি, এটাকে ধ্বংস করে দিয়ে আমার মধ্যে কি করেন আপনি, ভালো শক্তির উদয় করে দেন, খারাপটাকে ধ্বংস করে ভালোটা আমার ভেতরে আপনি বসায় দেন। স্রষ্টাকে বলতেছে। তাহলে তার অনুশোচনাবোধ কিভাবে আসলো, বুঝতে পারছো বিষয়টা? কলারের মধ্যে সেভাবে বললো, বলার পর কয়েছে যে আসলে মানুষেরই সমস্যা। আল্লাহ তাআলা মানুষকে কোনো একটা সময় তো সব কিছুই দিছিল, কিন্তু মানুষ তার নিজের বোকামির কারণে এগুলো হারিয়ে ফেলছে, যেটা হচ্ছে বড় সমস্যা। তো
তো সেও এই একই কাজটাই তো সে করছে, তাই না জর্জ হারবার্ট। তো এই জন্য নিজেকে বোঝানোর খাতিরে সে এগুলো বলতেছে যে এটা কি ভুল আমি করছি, স্রষ্টার বিরোধিতা করলাম, অভিযোগ দিলাম ওনার কাছে, এই ভুলের কারণেই তো আসলে আমাদের এই অবস্থা। তারপর সে বললো, হে ঈশ্বর, আপনি আমাকে আপনার কাছে নিয়ে নেন এবং আমার এই যে পাপাত্তা আছে এটাকে আপনি পরিশুদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। তা আমার এই যে পাপিষ্ঠ পতন, এই পতনের মধ্য দিয়ে আমার একটা শক্তিশালী উড্ডয়ন ঘটবে। তুমি যদি ভুল না করো তাহলে কি শিক্ষা পাবা? তোমাকে আমি এক বিষয়ে উপদেশ দিচ্ছি, কিন্তু ওই বিষয়টা যদি তোমার সাথে একবারে বাস্তবিক পক্ষেই ঘটে যায় তাহলে ওই শিক্ষাটা জোরদার হবে কোনটা? তোমার সাথে যেটা ঘটছে ওইটার থেকে যে শিক্ষাটা প্র্যাকটিক্যাল, আর আমি যেটা বোঝাইছি ওটার থেকে প্রয়োগটা তোমার কম থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে চাই না বিষয়গুলোকে। তারপরে বলতেছে, মাই টেন্ডার ইজ, আমার যে কচি বয়সটা ছিল বা ছোট বয়সটা ছিল, ইন সরো ডিড বিগিন আমার যে এই যে ছোট বয়সটা, এটা শুরু হয়েছিল কি, আমার যে জীবনের কষ্টটা, এটা সূত্রপাত হয় খুব ছোট বয়স থেকে। অ্যান্ড স্টিল, এবং এখনো, উইথ সিকনেস অ্যান্ড শ্যাম, আমার এই যে অসুস্থতা, এটা আমার কাছে লজ্জার কারণ। জর্জ হারবার্টের যে শারীরিক অক্ষমতা, ঠিক আছে, সে একদম একবারে মিনমিনে পাতলা লোক ছিল, রোগা লোক দেখি বোঝা যায় না, সেই রকম ছিল। ও তো একটু আছে। তো বলতেছে, এই যে আমার কচি বয়স থেকে এত দুঃখ দুর্দশা, আমার শারীরিক এই যে ভঙ্গুরতা, এই সব কিছু মিলে, দাও ডিডেস্ট সো পানিশ সিন, দাও মানে তুমি, যে স্রষ্টাকে বলছে, স্রষ্টা তুমি কি আমাদের ওই ভুলটার শোধ এখনো আমাদের উপর নিচ্ছ, যার কারণে আমাকে জন্মগতভাবে এইরকম করে তুমি পয়দা করছো, আমাকে তুমি এভাবেই সৃষ্টি করছো। ওই তাহলে কোন পাপের শাস্তি? ওই যে আমাদের বোকামির কারণে যে স্বর্গ হারাইলাম আমরা, সেই পাপের শাস্তি স্বরূপ। দ্যাট আই বিকেম, যার কারণে আমি হয়ে গেছি মোস্ট থিন, আর অনেক বেশি পাতলা। উইথ দি টাইয়াস, কি করব আমি তোমার সাথে, লেট মি কম্বাইন, আমাকে তুমি একখানে করে নাও, একত্র করে নাও, তোমার সাথে আমি কি একাত্মতা প্রকাশ করতে চাই। অ্যান্ড ফিল দিস ডে, এবং এই দিনটাকে আমি অনুভব করতে চাই, দাই ভিক্টোরি, তোমার বিজয়। এই দিনটাতে আমি অনুভব করতে চাই তোমার যে স্রষ্টার যে বিজয়, সেই বিজয়টা বা স্রষ্টার যে একত্ববাদ, সেটার ঘোষণা আমি দিতে চাই এই দিনটাতে। ফর ইফ বলতেছে কারণ, আই মাই উইন্স অন থিন, এর কারণটা হচ্ছে কি, আমি যদি কি করি, ইম্প মানে স্থাপন করা, ইমবেডেড পড়ো না, ইমবেডেড কনস্টিটিউয়েন্স মেজর সিনট্যাকটিক প্রসেসে, তো এইটা হচ্ছে সেই ইমবেড। আই ইম্প, আমি স্থাপন করব, মাই উইংস, আমার যে পাখাটা আছে, অন থিন, তোমার পাখার মধ্যে। আমার পাখাটা তো এখন ভেঙে গেছে, মানে কি, এখানে আসলে নিজের বিবেকবোধটাকে ওখানে বোঝানো হচ্ছে যে স্রষ্টা একটা তো আইডল আছে আপনার, তাই না? ওই আইডল অনুপাতে আমার বিবেকটা ওখানে প্রতিস্থাপন করে আপনি এটাকে একদম ক্লিয়ার করে দেন, যাতে এর মধ্যে কোনো পাপ পঙ্কিলতা না থাকে। যেমন লোহায় মরিচা ধরলে লোহাকে পেটানো হয় না, পিঠায় তো মরিচাটা ছাড়ানো হয়, এরকম তার হৃদয়টাও মরিচা যুক্ত হয়ে গেছে, এটাকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করে দেন এবং আমাকে সহি সালামত আমার বিবেকবোধটাকে আপনি জাগ্রত করে দেন। আমি সে যেটা দিয়ে আপনার সেবা করব একাগ্র চিত্তে, কোনো ধরনের কোনো এক্সকিউজ ছাড়া। তারপরে বলল অ্যাফ্লিকশন, ও দাই ভিক্টোরি, উইন্স অন থিন, অ্যাফ্লিকশন শ্যাল অ্যাডভান্সড। তো অ্যাফ্লিকশন মানে হচ্ছে ভাঙা। তাহলে একটা ভাঙা পাখার মধ্যে যদি আরেকটা ভাল পাখা তুমি দাও, ধরো যে টিনের ঘর দেখছো তো এই টিনের ঘরের মধ্যে মাঝে মাঝে ফুটে থাকে, তো ফুটে থাকে না, তো এই ফুটাটা বন্ধ করতে যে তুমি যদি পুডিং ব্যবহার না করে ওখানে ওই ফুটা টিনের উপর দিয়ে আরেকটা নতুন টিন লাগায় দাও, তাহলে কোনটা বেশি স্ট্রং হবে? পুডিং বেশি স্ট্রং হবে নাকি ওই টিনের উপরে টিন দিলে ওইটা বেশি স্ট্রং হবে? তখন ওটা ডাবল হয়ে যাচ্ছে,
তাহলে তার এই যে পাখাটা এখন ভেঙে গেছে, সেই ভাঙা পাখাটার সঙ্গে যদি স্রষ্টার পাখাটা অ্যাড হয়ে যায়, তাহলে এই পাখাটা কি হবে? আরো বেশি শক্তিশালী এবং মজবুত হবে, এবং ওই শক্তিশালী পাখা দিয়ে সে কি করতে পারবে? মানে এটা পাখা বলতে তার মন মানসিকতা, এটা দিয়ে সে স্রষ্টার সেবা আরো ভালোভাবে করতে পারবে একাগ্র চিত্তে। তারপরে বললো দ্য ফ্লাইট ইন মি, আমার মাঝে কি তুমি এই উড্ডয়ন শক্তিকে আরো তুমি জোরদার করে দাও। বুঝছেন রে? এই তো কবিতা, না আরো আছে? এইটুকুই শেষ। তাহলে সে স্রষ্টার একান্ত সাহায্য কামনা করলো যে স্রষ্টা আপনি আমাকে কি করেন, এই যে আমার অন্তরটা অপবিত্র হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পরিপূর্ণ হয়ে গেছে, আপনি আপনার কাছে আমাকে নিয়ে যান, নিয়ে যেয়ে আপনার যে পুনরুত্থান পাখা আছে, স্টার উইন্স আছে, সেই উইন্সে আপনার ওই পাখাটাকে আমাকে স্থাপন করে দেন। তো আসলে এখানে ওই পাখা, যে পাখাতে ভর করে নিয়ে যাওয়া হয়েছিল জিসাস খ্রাইস্টকে, ঠিক আছে, এখানে কিন্তু জিসাস খ্রাইস্টকে সে কথাগুলো বলল। খ্রিস্টিয়ানিটি, এটা খ্রিস্টিয়ান ফেইথ, ব্যাপারটা বাকিটা বুঝে নিবে, আমি আর ওপেনে কিছু বললাম না। তো তার রিমার্কস বুঝছো তো, যে এই ধরনের লোভ করবে যে আমরা কি আমাদের যে সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্য, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। ইভেন আমাদের পরনের যে বস্ত্র আছে সেটাও আমরা হারিয়ে ফেলেছিলাম আমাদের নিজস্ব বোকামির কারণে। ঠিক এই বোকামিটা জর্জ হারবার্ট করতে যাচ্ছে, এবং তার শাস্তি স্বরূপ তাকে এখন কি করা হয়েছে, ওই শাস্তি এখনো শেষ হয়নি। আবার যদি আমি নতুন করে কোনো ধরনের ভুল করি তাহলে তো সমস্যা, স্রষ্টা আমাকে আরো বেশি শাস্তি দিয়ে দিবে। অতএব আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, গড আমাকে রক্ষা করেন, আমার অন্তরটাকে আপনিই পবিত্র করে দেন, যাতে আমি এই ধরনের শয়তানি যে কারবার আছে বা কোনো ব্যাড উইল আমাকে যাতে ইনস্টিগেট করতে না পারে, এটা জানিয়ে সে স্রষ্টার কাছে আহ্বান জানাইছে। এই হচ্ছে মোটামুটি দ্য স্টার উইন্স। কবিতাগুলো যথেষ্ট চমৎকার। জর্জ হারবার্ট, যে জর্জ হারবার্টকে ইংরেজি সাহিত্যে বলা হয় দ্য রিলিজিয়াস পোয়েট, হু ইজ কল্ড দ্য রিলিজিয়াস পোয়েট। কাকে ধর্মের কবি বলা হয়? জর্জ হারবার্টকে, মনে রাখবা, কারণ সে ব্যক্তিগতভাবে একজন ধর্মযাজক এবং তার যে কনসেপশনগুলো সবগুলো ধর্মীয় বিষয়। ঠিক আছে, আমার